কিয়ামত সাধারণ কোনো জিনিস নয়। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, ইসরাফিল সিংহায় ফু কয়বার দিবে? কয়বার? এক বর্ণনা মতে 2 বার, আরেক বর্ণনা মতে 3 বার। কয়বার? আমার ভাইরা, ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে যাবে, সাগরে আগুন লেগে যাবে। আমার ভাইরা, তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজরাইল সকলের জানটা কবজ করে ফেলবে। আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল বলো এই পৃথিবীতে কে কে বেঁচে আছেন? আজরাইল বলবে, আমি বেঁচে আছি আর আমার আরো 3 ভাই ইসরাফিল, জিব্রাইল, মিকাইল তারা বেঁচে আছেন। আল্লাহ তাআলা বলবেন তাদের 3 জনের জানটা কবজ করুন। আজরাইল তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে তাদের 3 জনের জানটা কবজ করে ফেলবেন। এইবার আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, এইবার কে বেঁচে আছেন? আজরাইল বলে, আল্লাহ আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। এইবার আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ আমাকে কি ছাড় দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা অবশিষ্ট হয়ে যাবেন। ওই সময় আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে যখন নিজের জানটা নিজে কবজ করার জন্য নিজের জানটা নিজে কবজ করবে, আজরাইল মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে এমন বিকট চিৎকার মেরে উঠবে। আল্লাহর নবী বলেন, যদি ওই সময় কোনো মানুষ অথবা কোনো জিন বেঁচে থাকে তাহলে আজরাইলের চিৎকার শুনে তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, রে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস নকল করেছেন। হাদিসটি ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমে তিনি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا حق تقاته أن يطاع فلا يعصى ويشكر فلا يكفر ويذكر فلا ينسى। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসূল বলেন, এর ব্যাখ্যা হলো আইয়ুতা, আল্লাহর আনুগত্য করো, ফালা ইউসা, আল্লাহর নাফরমানি করিও না, ওয়ায়ুশকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করো, ফালা ইউকাফার, অকৃতজ্ঞ হইও না, ওয়ায়ুযকার, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, ফালা ইউনসা, আল্লাহকে ভুলে যেও না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত। যারা আল্লাহকে ভয় করবে তাদের বিষয়ে আমার আল্লাহ তাআলা সূরা নাজিআত 30 নম্বর পারা 79 নম্বর সূরা 4 নম্বর পৃষ্ঠা 40-41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার যে হায়াত সম্পর্কে জবাবদিহি করতে হবে, নিজেকে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখবে, আমার আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। কয়টা জান্নাত দিবেন? একটা। কয়টা দিবেন? কয়টা? যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমার আল্লাহ তাআলা একটা জান্নাত দিয়ে খুশি হতে পারবেন না, তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যে কথা আল্লাহ তাআলা সূরা আর রহমান মাদানী সূরা 55 নম্বর সূরা 27 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, 46 থেকে নিয়ে 48 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা আইনানি তাজরিয়ান। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত তৈরি করে রেখেছেন। কয়টা জান্নাত? দুইটা। একটা জান্নাত হবে স্বর্ণের, তার সব কিছু হবে স্বর্ণ। আরেকটি জান্নাত হবে রৌপ্যের, তার সব কিছু হবে রৌপ্যের। আল্লাহ তাআলা বলছেন দাওয়াতা আফনান, সেই জান্নাতগুলো হবে ঘন শাখা পল্লব বিশিষ্ট। ফীহিমা আইনানি তাজরিয়ান, সেই জান্নাতে দুটি নদী প্রবাহিত থাকবে। একটার নাম হলো তাসনিম, আরেকটার নাম হলো সালসাবিল। সুবহানাল্লাহ। এই সালসাবিল নদী থেকেই হাউজে কাউসার কি হবে? প্রবাহিত হবে। তো জান্নাত যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে কয়টা জান্নাত দিবেন? কয়টা? আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানিয়েও আমার আল্লাহ তাআলা খুশি হতে পারবেন না, তাদেরকে আমার আল্লাহ তাআলা আরো দুটো জান্নাত দান করবেন। মানে সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ তাআলা সূরা আর রহমান 62, 63 নম্বর 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন এই দুটি জান্নাত ছাড়া তাদের জন্য আরো দুইটি জান্নাত থাকবে, যেই জান্নাতগুলো হবে সবুজ গাছ গাছালি দ্বারা পরিপূর্ণ। সেই জান্নাতে আপনাদেরকে সেবা করার জন্য থাকবে কুমারী রমণীগণ, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। সেই কুমারী রমণীগণ হবে প্রবাল পদ্মরাগ পাথরের ন্যায় সুন্দর সচ্ছল, সুন্দর স্বচ্ছ হবে। আমার ভাইরা, জান্নাতি মানুষেরা রেশমের আস্তর বিশিষ্ট চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, ফলগুলি তাদের মুখের কাছে ঝুলে থাকবে, কষ্ট করে হাত দিয়ে পেরে খাওয়ার দরকার পড়বে না। জান্নাতি রমণীগণ আদর ভালোবাসা সোহাগ দিয়ে তাদেরকে সেই ফলগুলি তাদেরকে খাওয়াই দিবে। বল সুবহানাল্লাহ। তা আমার ভাইরা,
এমন জান্নাত কারা কারা পাইতে রাজি আছেন? হাত তুলেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সেই জান্নাতকে পাওয়ার জন্য আমাদের ভয় করতে হবে কাকে? আমার ভাইরা, আল্লাহকে ভয় একে বলা হয় তাকওয়া। এই আল্লাহকে ভয়, এই তাকওয়া, এটা হাত পায়ের ব্রেক। আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখব, জবান দ্বারা আমি খারাপ কথা বলবো, হাত দ্বারা খারাপ কাজ করব, মানে কোনো কিছু আমাকে বাহাতে পারবে, একমাত্র বাহা দেবে কে? তাকওয়া, আল্লাহর ভয়। যে আল্লাহ, হাত দ্বারা খারাপ কাজ করব, এই হাত কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। চোখ দ্বারা খারাপ জিনিস দেখব, এই চোখ কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে বোঝা গেল এই তাকওয়া হচ্ছে হাত পায়ের ব্রেক। যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে সে কোনোদিন গুনাহ করতে পারে না। আমার ভাইরা, এই দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে পিয়ন পর্যন্ত সকলের মনের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি হতো, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশ, আমার এই সোনার বাংলাদেশ, সিঙ্গাপুরের চাইতেও অত্যাধুনিক, সুখী, সমৃদ্ধি একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতো, ঠিক না বেঠি? কিন্তু যে উপর থেকে নিচ সবাই কি চোর, যার কারণে চেয়ারম্যানের খাটের নিচে এই তেলের খনি বের হয়, জনগণ কিছুই পায় না। এই জন্য একটা দেশ সুন্দর হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, একটা দেশ ভালো হওয়ার জন্য সমাজ ভালো হতে হবে। আর সমাজ ভালো হওয়ার জন্য সমাজের মানুষগুলি ভালো হতে হবে। আর সমাজের মানুষগুলো ভালো হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে মানুষদেরকে আল্লাহর ভয় করতে হবে, ঠিক না বেটি? আমার ভাইরা, আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের কিয়ামতের দিন তোমাদের সকল কাজকর্মের বিনিময় প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করলো এবং জান্নাতে প্রবেশ করাইতে পারলো, সেই কি সফল কাম। তা আমার ভাইয়েরা, আমাদের সকলকে চলে যেতে হবে। এমন কেউ কি রয়েছেন যে সারা জীবন বেঁচে থাকবেন, পৃথিবী থেকে বিদায় হবেন? এমন কেউ কি রয়েছেন? বেঁচে থাকাটা অনিশ্চিত, মারা যাওয়াটা। আমার ভাইয়েরা, মৃত্যু সাধারণ কোনো জিনিস নয়। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, নবী আমার প্রচন্ড অসুস্থ, বিছানা থেকে মাথা ওঠাতে পারেন এক বর্ণনা মতে। আল্লাহর নবী কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কে যেন দরজায় দাঁড়িয়ে আছেন, দেখো তো কে দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা দরজার দিকে উঁকি দিলেন, তাকে দেখতে পেলেন বিশাল একজন মানুষ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর তার ঢাকা, চোখগুলো অনেক বড় বড়। মক্কা মদিনার কোন মানুষের চেহারার সঙ্গে তার কোনো মিল নেই। মা ফাতেমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আব্বাসান, এমন একজন মানুষকে দেখা যায় মক্কা মদিনার কোন মানুষের চেহারার সঙ্গে তার কোনো মিল নেই, সমস্ত শরীরটা তার ঢাকা, চোখগুলো অনেক বড় বড়। নবী আমার মাথা তুলতে পারে না, ও অনেক কষ্ট করে বুকের উপর ভর করে নবী আমার দরজার দিকে উঁকি দিলেন, দেখতে পেলেন মালাকুল মাউত আজরাইল দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বললেন, মা, হাযা মালাকুল মাউত, হাযা কাতুল লাজ্জাত, মানে এই হচ্ছে মালাকুল মাউত, এই সেই ব্যক্তি যিনি মানুষের দুনিয়ার সকল স্বাদ কর্তন করে দেয়। মারে, সে ভিতরে আসার জন্য পারমিশন চায়, তাকে ভিতরে আসার পারমিশন দিয়ে দাও। মা ফাতিমা বলল, আব্বাসান, এখন কেন মালাকুল মউত এলো, এখন কেন আজরাইল এলো? আপনি তো জানেন আমার মা নাই,
আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি এতিম হয়ে যাব, আমার হাসান হোসেনকে কে আদর করবে? মা ফাতেমা কান্না করতে লাগলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে, ভিতরে আসার জন্য পারমিশন দাও বা না দাও, সে কিন্তু ভিতরে প্রবেশ করবে, এটা আমার সম্মান। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের কাছে যাওয়ার জন্য আজরাইলকে পারমিশন দিয়ে দিয়েছেন। যদি তুমি অনুমতি না দাও তাহলে সে কিন্তু বিনা পারমিশনের ভিতরে প্রবেশ করবে। আপনার কাছে যখন আজরাইল আসবে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, স্যার আসতে পারে জিজ্ঞাসা করবে? মা ফাতেমা আজরাইলকে ভিতরে আসার জন্য পারমিশন দিল। আজরাইল ভিতরে এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিয়েছেন, দুইটা সুযোগ দিয়েছেন। যদি আপনি আরো কিছু কাল পৃথিবীতে অবস্থান করতে চান আল্লাহ তাআলা আপনার হায়াতটাকে বাড়িয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর দরবারে আল্লাহর কাছে চলে যেতে চান আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, আজরাইল যাব কি যাব না? আমি একটু আমার বন্ধু জিব্রাইলের সঙ্গে পরামর্শ করে নেই। আল্লাহর নবী জিব্রাইলের কাছে পরামর্শ চাইলেন। জিব্রাইল হানা কোনো জবাব না দিয়ে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহর নবী জিব্রাইল এই কথা বলা আল্লাহর নবী বুঝতে পারলেন জিব্রাইল তাকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য পরামর্শ দিলেন। নবী আমার কান্না করতে লাগলেন, প্রচন্ড কান্না করতে লাগলেন। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেছেন? আপনি কি আপনার কলিজা টুকরা কন্যা ফাতেমার জন্য কান্না করেছেন? না না না, ফাতেমার জন্য কান্না করার দরকার নেই। আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত রমণীগণের সর্দারনি ফাতেমাকে বানিয়ে দিয়েছেন, ফাতেমার জন্য কান্না করার দরকার নেই। নবী আমার বললেন, ভাই জিব্রাইল, আমি আমার কলিজা টুকরা কন্যা ফাতেমার জন্য কান্না করছি না। নবী আমার আবার কান্না করতে লাগলেন। জিব্রিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেছেন? হাসান হুসাইনের জন্য কান্না করার দরকার নেই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। নবী বললেন, না রে ভাই জিব্রাইল, আমি আমার কলিজা টুকরা নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি কান্না করেছি আমার গুনাহগার উম্মতদের জন্য। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম মা আনতা ফীহিম, যতদিন আমি আমার উম্মতদের মাঝে অবস্থান করছি আমার কারণে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। ভাই জিব্রাইল, আমি কান্না করছি যদি আমি দুনিয়া থেকে চলে যাই আর আমার উম্মত যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, আল্লাহ তাআলা যদি আসমানি আযাব আর গজব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, তাহলে কাল কিয়ামতের দিন আমি কাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে আমি হাজির হব? নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করতে লাগলেন। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল, আমার বন্ধুকে গিয়ে বলো উম্মতদের কথা চিন্তা করে কান্না করতে হবে না, আনা কাফিলুম মিনহুম, আমি আমার বন্ধুর উম্মতদের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী আজরাইল কি বলল, আজরাইল, এখন আমি আমার রফিক আলা পরম বন্ধু আল্লাহর কাছে চলে যেতে চাই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা আমার ধারণা পাল্টে গেল। আমি নবীজির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা ঢেকে দিলাম, কিন্তু আমি যখন নবীজির মাথা থেকে কাপড়খানা সরালাম
মাথা থেকে পা পর্যন্ত এমন কোন পশমের গোড়া নেই যে পশমের গোড়া দিয়ে নবীজির ঘাম বের হয় নাই। সুবহানাল্লাহ। আজরাইল যখন আল্লাহর নবীর জান মোবারক কবজ করার জন্য নবীজির বুকের উপর হাত রাখলেন, নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল এত কষ্ট কেন হয় আজরাইল? আজরাইল বলল কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি যখন থেকে আমি আল্লাহ তাআলা আমাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, আপনার মতে তো হালকা ভাবে কোন মানুষের কোন প্রাণীর জান আমি কবজ করি নাই। নবী বলল, আজরাইল মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের ভিতর চেপে ধরা হয়েছে। নবী বলল, আজরাইল আমি রাসূলের যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতদের কত কষ্ট হবে। আজরাইল আমার গুনাহগার উম্মতদেরকে যখন তুমি জানটা কবজ করবা, হালকা ভাবে কবজ করিও, যেন আমার গুনাহগার উম্মতগুলো কষ্ট না পায়। আমার ভাইরা, আল্লাহর নবীর যদি এত বেশি কষ্ট হয়, তাহলে মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে কল্পনা করা যায়। এই জন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসের মধ্যে বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما রাআইতুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআনি শাইআন কামা ইউআনি আল মাউত। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর রাসূলকে এত কষ্ট কখনো দেখি নাই, যেমন মৃত্যুর সময় তিনি কষ্ট পাচ্ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির মৃত্যুর সময় যে পরিমাণ কষ্ট পাচ্ছিলেন, এত কষ্ট আমি কখনো কি দেখি নাই। আমার ভাইরা, যখন কোনো কাফের বেঈমানের জান কবজ করার জন্য আজরাইল আসে, জাহান্নাম থেকে আগুনের পোশাক নিয়ে আসে, ভয়ঙ্কর ফেরেশতা সাথে করে নিয়ে আসে, তখন দেখতে পাবেন যারা বেনামাজি পাপিষ্ঠ, তাদের চোখগুলো উল্টে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, তাদেরকে দেখা মাত্র জানটা পালিয়ে যায়, মানে পায়ের নখের কাছে পালিয়ে যায়। সেখান থেকে আজরাইল টেনে হিসড়ে জানটাকে বের করে নিয়ে আসে। নবীজি বলেন যে, কামা ইন্তাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, ভিজা তুলা থেকে যদি ভিজা তুলার মাঝে গাথা লোহার কাটা টেনে বের করলে যেই পরিমাণ কষ্ট, একজন পাপিষ্ঠ ব্যক্তির ভিতর থেকে যখন জানটা বের করে, তার চাইতে বেশি কষ্ট। দেখবেন জিহ্বাটা বের হয়ে গিয়েছে। ওয়ান নাজিআতি গরকা, ফেরেশতারা ডুব দিয়ে তার দেহ থেকে জানটা কি করে নিয়ে আসে, বের করে নিয়ে আসে। শালুক তুলনায় শালুক, এই শালুকের ডগা থেকে উপরে আর গড়াটা থেকে ফলটা থেকে পানির নিচে। যখন এই শালুকের ডগা ধরে নিচ থেকে টান দেয়, তখন শিকড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে শালুকটা বের হয়ে আসে। মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন জানটা ধরে টান দেয়, শরীরের সমস্ত রগ ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে জানটা বের হয়ে আসে। তখন দেখতে পাবেন যে তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, জিহ্বাটা কি হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে। আর অন্নাশিতাতি নাশত, যারা মুমিন, হালকাভাবে ফেরেশতা তার রূহের বন্ধনটা খুলে দেয়। মানে মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে পড়ে, তেমনি ভাবে সে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। আমার ভাইরা, যখন আমাদেরকে কবরে রাখে, কবরের মাটি সমান করে দেয়, তখন কোন দোয়াটা পাঠ করে? আমি আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাচ্ছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআতান উখরা। এই দোয়াটা পাঠ করে না? কেন পাঠ করে বলতে পারেন? আমাকে আপনাকে কি ইউরোপ আমেরিকার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? এই এলাকার মাটি থেকে কাকে সৃষ্টি করা হয়েছে কেউ বলতে পারেন? বলতে পারেন না। আমার ভাইরা, যখন বাবা মার সম্পর্কের ফলে মায়ের গর্ভে বাবার পানিটা, বীর্যটা চলে যায়, ফেরেশতা সেই পানিটা হাতে নেয়। হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এটাকে বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো? আঙ্গুল কি 20টা হবে না 22টা? চোখগুলো কি সোজা হবে না বাঁকা? তখন আল্লাহ তাআলা বলবেন, আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তার একটা আকৃতি, একটা ছবি আমি লৌহে মাহফুজে রেখে দিয়েছি, সেটা দেখে তুমি বানিয়ে ফেলো। তখন ফেরেশতা যেখানে আমার আপনার কবর,
সেখান থেকে এক চিমটি মাটি নিয়ে সেই বাবার পানির সাথে মিশ্রণ করে মায়ের পেটের মাঝে, মায়ের গর্ভাশয়ে সর্বপ্রথম আমার আপনার নাভি সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন এই এলাকার মাটি থেকে আল্লাহ তাআলা কাদেরকে বানাইছে বলতে পারেন? হ্যাঁ, মানে যাদেরকে দাফন করা হয়েছে। এই জন্য আমরা কি বলি, মিনহা খলাকনাকুম, মানে এই কবরের মাটি থেকে তোমাকে আল্লাহ তাআলা প্রথমে কি করছে, সৃষ্টি করেছেন। ওয়াফিয়া নুঈদুকুম, যে কবরের মাটি থেকে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন, আবার ঠিক সেই কবরে তোমার কি রেখে দেওয়া হলো। এখন বলো হুজুর, আমাদেরকে তো কবরে দাফন করে, হিন্দু ভাইদের কবরে দাফন করে, তাদেরকে তো শ্মশানে চিতার আগুনে জ্বালিয়ে দেয়, তাই না? যারা লঞ্চে ডুবে যায় বা জাহাজে ডুবে যায়, তারা তো এই সাগরে পচে গলে যায়, তাদেরকে কোথাকার মাটি থেকে সৃষ্টি করলো, প্রশ্ন হয় না? তা আমার ভাইরা, হিন্দু ভাইদেরকে শ্মশানের আগুনে জ্বালালেও, চিতার আগুনে সমস্ত দেহটা জ্বলে, নাভিটা কি জ্বলে? ওই নাভি হাড্ডি যেখানে গাড়বে ঠিক সেখানকার মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সাগরে কেউ যদি ডুবে যায়, সমস্ত দেহটা পচবে, নাভি কি পচবে না। কাউকে যদি বাঘে খেয়ে ফেলে, সমস্ত দেহটা হজম করতে পারবে, নাভি কি হজম হবে না। আমার ভাইয়েরা, আমাদেরকে যখন অন্ধকার কবরে রাখবে, রাখার পর কয়টা প্রশ্ন করবে? কয়টা? 5টা। কয়টা প্রশ্ন হবে? কয়টা? 5টা। কয়টা? 5টা। মূল আলোচনা আসতেছে আমি। প্রথম প্রশ্ন হবে মনস্তাত্ত্বিক। কি তাত্ত্বিক? মনস্তাত্ত্বিক। নবীজি বলেছেন, যখন কবরের মাটি সমান করে দেওয়া হয়, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, মৃত ব্যক্তি কবর থেকে আত্মীয় স্বজন যে কবরের মাটি সমান করে চলে আসবে, তাদের জুতার আওয়াজ শুনতে পায়। প্রথম প্রশ্নটা মনস্তাত্ত্বিক। সুনান ইবনে মাজার হাদিস, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা উদখিলু আল মাইয়িতু আল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। সুনান ইবনে মাজার হাদিস। আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তিকে যখন অন্ধকার কবরে রেখে আসা হয়, যখন মুনকার নাকির তাকে প্রশ্ন করার জন্য উঠিয়ে বসাবে, সে চোখ মুছতে মুছতে কবরের মধ্যে বসবে। মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, তার কাছে মনে হবে সূর্য ডুবে ডুবে যায়। মুনকার নাকির প্রশ্ন করার পূর্বে সে বলবে, দাউনি উসাল্লি, বেটা প্রশ্ন পরে কর, আমি এখন আসরের নামাজটা পড়ি নাই, এক লোটা পানি দে, আমি ওযু করে নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। সুবহানাল্লাহ বলবে না। যদি সে মুনকার নাকিরকে ধমক দিয়ে বলে, বেটা পানি দে আগে, ওযু করে নামাজ পড়ি, আর কোনো প্রশ্ন হবে? হবে? এটা মনস্তাত্ত্বিক প্রশ্ন। তারা এই প্রশ্ন তারাই করবে যারা পৃথিবীতে কি করতেন, নামাজ আদায়, নামাজ পড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপর 3টা প্রশ্ন। আমার রব্বুকা মা দীনুকা মা নবীকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5ম প্রশ্ন হলো, জিজ্ঞাসা করবে যে তুমি এটা কোথায় থেকে শিখতে পারলা প্রশ্নগুলা। তখন সে বলবে যে আমি 3 হোটেরি এই 3 টহরি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তাবলিগ জামাতে গিয়েছি, হক্কানি পীর মাশায়েখের মুরিদ হয়েছি, সেখান থেকে আমি এই প্রশ্নের উত্তরগুলো আমি শিখতে পেরেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহু ক্বাল ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য বলেছেন, তার জন্য জান্নাতের নূরের বিছানা তার কবরে বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, জান্নাতি ঘ্রাণ, জান্নাতি হাওয়া, তার নাজ নেয়ামত তার কবরে পৌঁছতে থাকবে, এবং এই তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত
তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি পাপিষ্ঠ কাফির বেঈমান হয়, সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবেন আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার ফাতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা ক্বাল আয়সাইকু আলাইহি কবরু হাত্তা তাখতালিফা ফিহি আসলাউ। আল্লাহ তাআলা বলবেন সে মিথ্যুক, তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিধান করিয়ে দাও, তার কবরে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও, জাহান্নাম থেকে লো হাওয়া, আগুনের হাওয়া তার কবরে পৌঁছতে থাকবে। এখানেই নয়, তার কবরটা এমন সংকীর্ণ করে দেওয়া হবে, ডান দিক থেকে কবরের মাটি যখন চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড্ডিগুলো মরমর করে ভেঙে বাম পাশে এসে যাবে। বাম পাশ থেকে যখন আবার কবরের মাটি চাপ দিবে, বাম পাশের হাড্ডিগুলো এসে ডান পাশের হাড্ডির পাঁজরের হাড্ডির মধ্যে ঢুকে যাবে, হাড্ডিগুলো পাউডার হয়ে যাবে। এখানেই নয়, একজন অন্ধ বধির, কানেও শোনে না, চোখেও দেখে না, একজন ফেরেশতা বিশাল একটি হাতুড়ি নিয়ে এসে উপস্থিত হবে। আল্লাহর রাসূল বলেন সেই হাতুড়ি দ্বারা যদি কোনো পাহাড়কে আঘাত করে, পাহাড়টা মাটির সঙ্গে মিশে যাবে। সেই হাতুড়ি দ্বারা সেই পাপিষ্ঠ কাফেরকে সেই ফেরেশতা আঘাত করবে, ফলে সে এমন বিকট চিৎকার করবে, যে চিৎকার আওয়াজ ইসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, যে চিৎকার আওয়াজ পূর্ব পশ্চিম সকলে শুনতে পায়, শুধু শুনতে পায় না জিন আর মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবর সাধারণ কোনো জায়গা নয়। আমাকে আপনাকে অন্ধকার কবরে রাখার পর 7 দিন হয়ে গেলেই সর্বপ্রথম শুকনা পাতার মতো মাথা থেকে চুলগুলো ঝরে পড়বে। 9 দিন হয়ে গেলে পচা আঙ্গুরের মতো চোখগুলো গলে যাবে। 11 দিন হয়ে গেলে আঙ্গুল থেকে নখগুলো খসে খসে পড়বে। 17 দিন হয়ে গেলে পেটটা ফেটে যাবে। পেটটা যখন ফেটে যাবে, কবরের মাটি এসে পেটটাকে ভরে দিবে। নবীজি বলেন তাম পৃথিবী স্বর্ণ বানিয়ে মানুষকে দিলে মানুষের পেট ভরবে না, মানুষের পেট ভরবে শুধুমাত্র কবরে এক মুঠো। 2 মাস হয়ে গেলে গোশতগুলো পচে গলে হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। 3 মাস হয়ে গেলে 90 দিন হয়ে গেলে হাড্ডিগুলো পচে গলে এমন ভাবে মাটির সঙ্গে মিশতে থাকবে, এমনকি মানব দেহের সব চাইতে শক্তিশালী হাড্ডি, মানুষের মাথার হাড্ডি পর্যন্ত পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরে এসেছে, নবীজি বলেছেন সমস্ত দেহটা পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। মানুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বরাবর একটি হাড্ডি আছে, যেটা পচবেও না গলবেও না, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় অন্ধকার কবরে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না। কিয়ামত কয় প্রকার? ছোট কিয়ামত, বড় কিয়ামত। যেদিন আমার আপনার মৃত্যু হবে সেই দিনটা ছোট কিয়ামত, আর যেদিন তামাম পৃথিবীর মৃত্যু হবে সেই দিনটা কি? বড় কিয়ামত। কিয়ামতটা কত ভয়াবহ কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, নাম হলো ঈসা রূহুল্লাহ। মাটি দ্বারা পাখি তৈরি করতেন। মাটির তৈরি পাখিতে ফু দিলে জীবিত পাখি আকাশে উড়ে যেত। অন্ধ রোগীর চোখে হাত বলে অন্ধ রোগী ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর শরীরে হাত বলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এত বড় মুজিজা
দেখানোর পর ইহুদিরা বলতো, ঈসা রে তোমার তো বাবা নাই, বাবা না থেকে কি বলেন, তুমি তো অবৈধ সন্তান, আবার তুমি নবী দাবি করো। ঈসা রূহুল্লাহ বলে, ইহুদিরা তোমরা আমার কাছে কি দাবি করো? তোমাদের যেই দাবিটা পূরণ করলে তোমরা আমাকে নবী বলে স্বীকার করবে। ইহুদিরা বলল, তুমি আমাদেরকে নিয়ে কবরস্থানে চলে যাবে, কবরস্থানে চলে যাওয়ার পর তুমি আমাদের বাপ দাদা যারা মারা গিয়েছে তাদেরকে কবর থেকে জীবিত করবে। আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছে তারা যদি কবর থেকে জীবিত হয়ে সাক্ষ্য দেয় তুমি আল্লাহর পয়গম্বর, তাহলে আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নিব। আল্লাহর পয়গম্বর পরের দিন হাজার হাজার ইহুদিদেরকে নিয়ে কবরস্থানে চলে গেলেন, গিয়ে বলেন, আইয়ুহাল মাইয়িতুন কুম বিইজনিল্লাহ, ওরে কবরবাসী আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও। সঙ্গে সঙ্গে কবরবাসী মিথ্যাদের ইহুদি আত্মীয় স্বজন কবর থেকে জীবিত হয়ে সাক্ষী দিল, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম তুমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কাজটা কি সহজ না কঠিন? হ্যাঁ, এত বড় মুজিজা দেখানোর পরে ইহুদিরা বলে, ঈসা তোমার তো যারা মারা গিয়েছে তারা কিছুদিন পূর্বে মারা গিয়েছে, তারা এখনো কবরের মধ্যে, তাদের লাশগুলো ঠিক মতো পচে নাই, তারা এখনো কবরে জীবিত হয়ে আছে। ইহুদিরা বলো, তুমি তাদেরকে জীবিত করেছো, তারা বেশি দিন আগে মারা যায় নাই, তারা কিছুদিন আগে মারা গেছে, তাদের লাশগুলো পচে নাই, তারা এখনো কি আছে, অর্ধেক জীবিত আছে। তো ঈসা রুহুল্লাহ চিন্তা করলো এরা তো আসলেই ভালো মানুষ না। ইহুদিরা বললো ঠিক, ঈসা রুহুল্লাহ ইহুদেরকে বললো ঠিক আছে তোমরাই খোঁজ করো, তোমরা আমাকে বলো কাকে জীবিত করতে হবে। ইহুদিরা বলল, এই শাম দেশে সবার আগে যে মারা গেছে, সবার আগে যাকে কবর দেওয়া হয়েছে তাকে তোমার জীবিত করতে হবে। সে যদি বলে তুমি আল্লাহর নবী, আমরা তোমাকে নবী বলে কি মেনে নিব। ঈসা রুহুল্লাহ বলল, তোমরা একটু খোঁজ করো যে সবার আগে কে মারা গিয়েছে। যদি আমি আপনাদেরকে বলি এই 3টা হরিতে সবার আগে কে মারা গেছে, কেউ বলতে পারবে? দেখেন ইহুদিরা কত খারাপ, তারা বের করে ফেলছে। মানে তখনকার আমল থেকে আরো প্রায় 4,000-4,500 বছর আগে কবর। তিনি হলেন নূহ আলাইহিস সালামের সন্তান সাম। কার কবর? সামের কবর। নূহ আলাইহিস সালামের 3 সন্তান হাম, সাম, ইয়াফেস, এদের দ্বারা সারা পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে। এই জন্য নূহকে বলা হয় দ্বিতীয় আদম। ইহুদিরা বলল তোমাকে সামকে জীবিত করতে হবে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ পরের দিন হাজার হাজার ইহুদিদেরকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের পাশে, সামের কবরের পাশে গিয়ে বললেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ওরে সাম আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও। সঙ্গে সঙ্গে কবর ফেটে নূহ আলাইহিস সালামের সন্তান সাম কবর থেকে জীবিত হয়ে কবরের উপর দাঁড়িয়ে গেল। বিশাল লম্বা মানুষ, ইহুদিরা এইভাবে তাকায়, যতদূর চোখ যায় তার দেহটা দেখা যায়, বিশাল লম্বা মানুষ। ইহুদিরা ভয় পেয়ে গেল তার দেহটা দেখে। দিন দিন মানুষ খাটো হচ্ছে না, কি হচ্ছে? আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত, আমরা কয় হাত? খাটো হচ্ছে না মানুষ। ঈসা রূহুল্লাহ তাকিয়ে দেখতে পেলেন সাম ইবনে নূহ থরথর করে কাঁপছে, তার চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, দাঁতগুলো পড়ে গিয়েছে, পিঠটা বাঁকা হয়ে গিয়েছে। ঈসা রূহুল্লাহ বলল, ওরে সাম ইবনে নূহ, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটি বৃদ্ধ হয়েছিলেন তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলেছিলেন, তুমি আমার জান কবজ করতে যখন আসবে আমাকে 3 বার সিগন্যাল পাঠিও। আজরাইল হাজির হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি না তোমাকে বলেছিলাম আমাকে সংকেত পাঠানোর জন্য? আজরাইল বলল, পাঠিয়েছি। প্রথম নাম্বার সংকেত হলো আপনার চুলদাড়ি পেকে গিয়েছে, দ্বিতীয় নাম্বার সংকেত হলো আপনার দাঁতগুলো পড়ে গিয়েছে, তৃতীয় নাম্বার সংকেত হলো আপনার পিঠটা বাঁকা হয়ে গিয়েছে। মানে এখন আপনার পৃথিবীতে সময় কি নাই, বাকি নাই। বাবাজিরা নামাজটা ছেড়ে দিয়েন না,
ঈসা রূহুল্লাহ বলল, সামরে তুমি তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 1000 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়েছ, তোমার তো বৃদ্ধ হওয়ার কথা না, চুল দাড়ি পাকার কথা না। সাম ইবনে নূহ বলল, ওরে জামানার পয়গম্বর ঈসা রূহুল্লাহ, যখন আমি পৃথিবীতে ছিলাম, এমনকি দুনিয়া থেকে বিদায় হই, আমি সামের চুল দাড়ি পাকে নাই, দাঁতগুলো পড়ে নাই, আমি বৃদ্ধ হই নাই। এমনকি যখন পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তখন আমি বৃদ্ধ হই নাই, আমার চুল দাড়ি পাকে নাই। এমনকি যখন তুমি এসে আমার কবরে ডাক দিয়েছ, আমাকে ডাক দিয়েছ, তুমি ডাক দেওয়ার 1 সেকেন্ড আগেও আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। কিন্তু যখন এসে তুমি আমায় ডাক দিলে, ওরে সাম ইবনে নূহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও, আমি মনে মনে ভাবলাম কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে জীবিত হবে। কবর থেকে জীবিত হওয়ার পর আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব দিতে হবে। ওরে ঈসা রূহুল্লাহ, আমি ভাবলাম কিয়ামত হয়ে গিয়েছে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চুল দাড়ি পেকে গিয়েছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, যখন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পর দেখতে পাবে পায়ের নিচে স্বর্ণের পাহাড় পড়ে আছে, রূপার পাহাড় পড়ে আছে। মানুষগুলো আফসোস করে বলে, আরে এই সেই সোনা দানা, অর্থ সম্পদ যার কারণে ভাই ভাইকে হত্যা করেছি, বাবা ছেলের সম্পর্ক নষ্ট করেছি, আজ পায়ের নিচে স্বর্ণের পাহাড় পড়ে আছে, তাকানোর সময়টাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কিয়ামত সাধারণ কোনো জিনিস নয়। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, ইসরাফিল সিংহায় ফু কয়বার দিবে? কয়বার? এক বর্ণনা মতে 2 বার, আরেক বর্ণনা মতে 3 বার। কয়বার? আমার ভাইরা, ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে যাবে, সাগরে আগুন লেগে যাবে। আমার ভাইরা, তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজরাইল সকলের জানটা কবজ করে ফেলবে। আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে, আজরাইল বলো, এই পৃথিবীতে কে কে বেঁচে আছেন? আজরাইল বলবে, আমি বেঁচে আছি, আর আমার আরো 3 ভাই ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, তারা বেঁচে আছেন। আল্লাহ তাআলা বলবেন, তাদের 3 জনের জানটা কবজ করুন। আজরাইল তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে তাদের 3 জনের জানটা কবজ করে ফেলবেন। এইবার আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, এইবার কে বেঁচে আছেন? আজরাইল বলে, আল্লাহ আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। এইবার আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ আমাকে কি ছাড় দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র
মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা অবশিষ্ট হয়ে যাবেন। ওই সময় আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে যখন নিজের জানটা নিজে কবজ করার জন্য নিজের জানটা নিজে কবজ করবে, আজরাইল মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে এমন বিকট চিৎকার মেরে উঠবে। আল্লাহর নবী বলেন, যদি ওই সময় কোনো মানুষ অথবা কোনো জিন বেঁচে থাকে তাহলে আজরাইলের চিৎকার শুনে তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, ইসরাফিল প্রথমবার সিংহায় ফু দেওয়ার পর মতান্তরে 40 দিন, মতান্তরে 40 মাস, মতান্তরে 40 বছর পরে আবার ইসরাফিল তাতবাউহার রাদিফা দ্বিতীয়বার আবার সিংহায় ফু দিবেন। দ্বিতীয়বার আবার সিংহায় ফু দেওয়ার পরে আসমান থেকে বৃষ্টি হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আসমান থেকে বৃষ্টি হলে যেমন জমিন থেকে বীজ ফেটে চারা গজায়। আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদেরকে যখন অন্ধকার কবরে রাখবেন আমাদের সমস্ত দেহটা পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। মানুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বড় হাড্ডি আছে, যেটা পচবেও না গলবেও না, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় কবরে পড়ে থাকবে। ওই বৃষ্টির পানি এসে যখন সরিষার দানা বরাবর হাড্ডির মধ্যে এসে পড়বে, সেই হাড্ডি থেকে মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, আসমান জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আবার যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। ফাইদা জাআতিস সাখাত ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেবে, মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, বিচারের কাজ শুরু হয়ে যাবে। সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তানের পরিচয় দিবে না। স্বামী গিয়ে স্ত্রীকে বলবে, স্ত্রী আমার, দুনিয়াতে স্বামী হিসেবে আমাকে কেমন পেয়েছ? স্ত্রী বলে, আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করি সব কিছু আপনি আমার জন্য কোরবান করে দিয়েছেন। স্বামী বলে, স্ত্রী আমার, জীবন যৌবন অর্থ করি সব কিছু আমি তোমার জন্য কোরবান করে দিয়েছি, আমার একটা নেকির প্রয়োজন। যদি আমি একটা নেকি পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। স্ত্রী বলবে, আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করি সব কিছু আপনি আমার জন্য কোরবান করে দিয়েছেন, একটা নেকির জন্য আমার কাছে এসেছেন, কিন্তু একটা নেকি আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি যেই জাহান্নামের আগুনের ভয় করছেন, আমিও তো সেই জাহান্নামের আগুনের ভয় করছি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বললেন, মানুষগুলো যখন কবর থেকে উঠবে, তাদের মাথায় কোনো টুপি থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমরা একে অপরের লজ্জা স্থান দেখতে পাবো? আল্লাহর রাসূল বললেন, লিকুল্লি রিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে, অপরের দিকে তাকানোর সুযোগটাও পাবে না। সুবহানাল্লাহ বলবেন।